ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হতে আর মাত্র একদিন বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তাই প্রার্থীদের প্রচারণায় আজ মুখর। ভোটারদের কাছে লিফলেট আর হ্যান্ড বিল নিয়ে পৌঁছে যাচ্ছেন কেউ কেউ। অনেকেই আবার নানা কৌশল খাটাচ্ছেন ভোটারের মন জয়ে। ছুটির দিনে হওয়ায় প্রচারণার কেন্দ্র ছিল আবাসিক হলগুলো। গণসংযোগ চলে রুমে রুমে। কেন্দ্রীয় সংসদের সদস্য পদ প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে আবাসিক শিক্ষার্থীদের জন্য কাজ করবেন তারা। কেউ কেউ আবার অভিযোগ তুলেছেন আচরণবিধি লঙ্ঘনের। ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতিকেও চ্যালেঞ্জ মনে করছেন প্রার্থীরা। এই পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে, ক্ষমতাসীনরা ছাত্রদের যে বৈধ অধিকার সিটকে পুঁজি করে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, তাদেরকে গণরুম গ্যাসরুমের শিকার হতে হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে অনেক বেশি। এই যে প্রচারণার যে নিয়মটা সেটা অনেকে ভাঙছে, আবার ওই যে জড়ো হয়ে সবাইকে নিয়ে নাজির বাজার খেতে যাচ্ছে, এই যে এটাও একটা আচরণবিধি লঙ্ঘনে পড়ে। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেষ মুহূর্তের প্রতিশ্রুতিতে জানান, রাজনৈতিক অপসংস্কৃতি গোটা দেশকে ধ্বংস করে দিয়েছে। যদিও ঢাবিতে এর কোনো পুনরাবৃত্তি ঘটবে না বলে মনে করেন তিনি। আমরা গণতন্ত্র এবং ভোটাধিকারের প্রতি যথেষ্ট সহনশীল এবং শ্রদ্ধাশীল। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গোটা বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই, যেখানে কেউ হেরে গিয়ে অভিযোগ করবে না, কেউ জিতে গিয়ে যে হেরে যাবে তার উপর অন্যায় করবে না। সামগ্রিকভাবে যেই জিতে যাবে সবাই যেন জিতে যায়, সবাই যেন সম্মিলিতভাবে কাজ করে। আমরা ওই রাজনৈতিক সংস্কৃতির পথে এগুচ্ছি এবং আপনারা সহযোগিতা করেন, আমরা ওইটাই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি ভোটাধিকারে। আমরা দেখেছি এর আগেও ফ্যাসিস্ট হাসিনা বিভিন্নভাবে সে অনেক ভালো, বারবার বিভিন্নভাবে সে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। সুতরাং জনমত প্রতিফলিত হয় ভোটাধিকারের মধ্য দিয়ে। আমরা সেই ভোটাধিকারকে সম্মান জানিয়ে এবং সেই ভোটাধিকারের জন্য একটা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছি এবং সেই ভোটাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচনা হতে যাচ্ছে গণতন্ত্র এবং ভোটাধিকারের। ডাকসু নির্বাচনের অনেকটা জুড়েই এখন নারী প্রার্থী ও ভোটাররা। তাই ডাকসুর আগামী নেতৃত্বে বড় ভূমিকা পালন করবে বলে মনে করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের এই প্রার্থী। মেয়েরা কিন্তু সহজে অন্যদের দ্বারা প্রভাবিত হয় না। মেয়েদের দেখা যায় নিজস্ব একটা যুক্তিসঙ্গত চিন্তা থাকে, নিজস্ব পারসেপশন থাকে, সেটা এবং তারা কিন্তু স্বাধীন চেতাভাবে ভোট দেওয়ার ব্যাপারে বেশি আগ্রহী থাকে। তো এই 47% মেয়েরা আসলে কোথায় ভোট দিচ্ছে সেটার উপর নির্ভর করবে আসলে সামনের দিনের ক্যাম্পাস এবং সামনের দিনের ডাকসুর গতিমুখটা আসলে কোন দিকে হবে। সো আমরা মনে করি যে এই যে 47% মেয়ে, তারাই এবার ক্যাম্পাসের ডিসাইসিভ ফ্যাক্টর এবং তাদের ভোটেই আসলে সামনের দিনের ডাকসুর প্রতিনিধিরা নির্বাচিত হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সংকট সবই কৃত্রিম উল্লেখ করে নির্বাচিত হলে পলিসি নিয়ে কাজ করার কথা জানালেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী। এখানে যতগুলো সংকট আছে সবগুলো কৃত্রিম সংকট। এই সংকটগুলোর মূল কারণ হচ্ছে এখানে প্রপার এক্সিকিউটিভ প্ল্যান না থাকা, পলিসিগত জায়গায় সমস্যা। তো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা এই পলিসিগত জায়গায় কাজ করতে চাই। আমরা অনেকগুলো সমস্যাগুলো আমরা নোট করেছি, আমরা প্রতিদিনই বলছি। তো এই সমস্যাগুলো চিরতরে একদম নির্মূল করা যায় যদি আমরা সঠিক একটা এক্সিকিউটিভ প্ল্যান নিতে পারি এবং সঠিক পলিসি নিতে পারি। যেভাবে আমাদের রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটি হয় সেভাবে এই ডাকসুকে আমরা একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করবো ইনশাআল্লাহ। 9 তারিখের পরে আবার পরবর্তী বছরে নির্ধারিত সময়ে যেন 9 তারিখে যেন ডাকসু নির্বাচন হয়, অথবা নির্ধারিত 1 বছর পূর্ণ হওয়ার পরে যেন ইস্তেহার ঘোষণা হয়, সেটার জন্য আমরা কাজ করব এবং এটা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত হবে ডাকসু নির্বাচনটা সঠিক সময়ে এটা আয়োজন করা। অন্যদিকে হল এবং ভোট কেন্দ্রের দূরত্ব নিয়ে একই রকম অভিযোগ অধিকাংশ প্রার্থীরই। বলেন, বারবার জানালেও এই নিয়ে নির্লিপ্ত কমিশন। আমরা দেখি কি এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি উপেক্ষিত এই শিক্ষার্থীরাই। কিন্তু এখানকার ছাত্র রাজনীতি কাঠামোটা কেমন হবে সেটা সুনির্দিষ্ট রূপরেখা হাজির করা। আপনারা দেখেছেন হলের রাজনীতি থাকবে কি থাকবে না, ক্যাম্পাসের রাজনীতি থাকবে কি থাকবে না, সেটাকে কেন্দ্র করে 5 আগস্টের পর থেকে নানান জলগুলা হয়েছে। বিকালে চিফ রিটার্নিং কার্যালয়ে যান ছাত্র দলের প্রতিনিধি। এ সময় তারা অপপ্রচার বন্ধে নির্বাচনের আগ পর্যন্ত ফেসবুকের গ্রুপগুলো বন্ধ রাখার আবেদন সহ তাদের অভিযোগ জমা দেন। তারা এই গ্রুপগুলোর যারা মডারেটর তাদের সাথে অফিসিয়ালি মিটিং করেছে, যেহেতু তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাই অথবা বোন। তো আমরা চাই যে একটি লেভেল প্লেইং ফিল্ড এবং সকলের জন্য একটি উপযুক্ত অংশগ্রহণমূলক পরিবেশের জন্য এই গ্রুপগুলো এখন নিষ্ক্রিয় রাখা প্রয়োজন। 9 সেপ্টেম্বরের নির্বাচনে ভোট বিপ্লব হবে বলে আশা প্রকাশ করেন প্রার্থীরা। সুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।